পৃথিবীর মধ্যে এমন দুইটা কান্ট্রি আছে, আরও অনেক কান্ট্রি আছে, কিন্তু এই দুইটা কান্ট্রি যারা সবসময় মানবতা নিয়ে কথাবার্তা বলে, মানবিকতা নিয়ে কথাবার্তা বলে, ওরা যদি ওদের দেশ ছাড়া অন্য কোনো দেশে যদি আপনার কেউ নির্যাতিত হয়, অথবা কেউ নির্যাতিত হয় নাই কিন্তু তারা খবর পাইছে যে হ্যাঁ অমুক দেশে এই জিনিসগুলো ঘটতেছে, তখন তারা তৃতীয় পক্ষ হিসাবে সেখানে গিয়া বাম হাত দিয়া দেয়। এরকম কিছু স্বভাবের আমাদের সমাজেও পাবেন লোক আছে। আবার সারা ওয়ার্ল্ডের মধ্যে কিছু দেশ আছে যারা এই মানে 3 নম্বর হাত ঢুকানোর যে অবস্থা, তারা এগুলো নিয়ে নাক গলায় বেশি। অথচ তাদের দেশে আপনার মানুষেরা নির্যাতিত হচ্ছে, পাশাপাশি অন্যান্য দেশে যারা জুলুম করে, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যাদের উপর জুলুম করা হচ্ছে তাদেরকে নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে না। এই দুটা কান্ট্রি হচ্ছে আমেরিকা এবং ভারত। আপনি দেখবেন, আমার কথাগুলো আপনি মিলিয়ে নেবেন যে ভারতে কিন্তু আমাদের প্রায় 30 কোটির উপরে কিন্তু মুসলমান আছে। অথচ এই ভারতে কিন্তু অনেক সময় আমরা পত্রপত্রিকা থেকে শুরু করে, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে, ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমরা দেখে থাকি যে এমনও হয়েছে যে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে লাথি দেওয়া হয়েছে, লাথি দেওয়া তাদেরকে ওইখান থেকে ছত্রভঙ্গ করা হয়েছে, নামাজ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, যেটা কোনোভাবে কাম্য না। ঠিক আছে। এবং কি আমাদের যে ধর্মীয় যে উপাসনালয়, মসজিদগুলা তারা ভেঙে সেখানে মন্দির তৈরি করতেছে। এটাগুলো একটা। আমার কথাগুলো যদি মিথ্যা হয়ে থাকে আপনারা দয়া করে একটু মিলিয়ে দেখবেন, একটু খোঁজখবর নিয়ে তারপর আমরা জানাই। এরপরে দেখেন আমাদের ফিলিস্তিনে, সেখানে আমাদের মুসলমান ভাই বোনেরা যারা যেখানে বসবাস করতেছেন, অথচ এই ইসরায়েলি বাহিনী যারা বা ইসরায়েল যারা, তাদের কিন্তু নিজস্ব কোনো ভূখণ্ড নাই। ফিলিস্তিনের মানুষেরা তাদেরকে সেখানে থাকার জায়গা দিচ্ছে, শোয়ার জায়গা দিচ্ছে, খাওয়ার জায়গা দিচ্ছে। আজকে তারা সেখানে তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করতেছে, আর এটার সম্পূর্ণ মদতদাতা হচ্ছে আমেরিকা। অথচ এই আমেরিকায় ইসরায়েলকে শেল্টার দেওয়ার কারণে তারা এখন ইসরায়েলের পক্ষ নিচ্ছে, এবং কি তাদের স্বার্থ সেখানে জড়িত আছে। ঠিক আছে। তো দেখেন, এত বড় একটা জেনোসাইড চলতেছে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের উপরে, মুসলমানদের উপরে, যেখানে প্রায় করে ধরা গেছে যে প্রায় 50,000-এর কাছাকাছি শিশু এবং বৃদ্ধ বা কিশোর মিলে সেখানে তারা হত্যা করছে। এই যে প্রতিনিয়ত যে তাদের যে হত্যাকাণ্ড চলতেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু বিশ্ব মিডিয়া নিশ্চুপ। যারা বিশ্ব মোড়ল নামে পরিচিত তারা নিশ্চুপ। কেন? ওই যে বললাম যে তারা তাদের দেশে বা অন্য দেশে কি হচ্ছে না হচ্ছে, বা মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে তাদের ব্যাপারে যে কিছু কথা বলবে, তারা এটা নাই। কিন্তু আমাদের বাংলাদেশে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। অথচ আমাদের বাংলাদেশে যে সমস্ত সম্প্রদায় আমরা একসাথে বসবাস করতেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমাদের ভাই বোনদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা হিন্দু ভাইদের সাথে কোনো বাজে কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে কোনো বাজে সম্পর্ক নাই, ইহুদিদের সাথে কোনো বাজে কোনো কোনো সম্পর্ক নেই। আমরা তাদের সাথে সহাবস্থানে আছি, ভালো আছি। আপনারা যদি চান যে আসলে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে সম্প্রদায় আমরা একসাথে বসবাস করতেছি, সবাই খুবই ভালো আছি। কিন্তু ভারতের মিডিয়া দেখেন, প্রতিনিয়ত ওরা গুজব ছড়াইয়ে যেতেছে। আমেরিকা বলেন, ওরা আমাদের কদিন পরে একটা করে নোটিশ পাঠায়, হচ্ছে নিজে, হ্যাঁ বাংলাদেশে তারা এইভাবে হিন্দুরা নির্যাতিত হইতেছে, অমুকরা নির্যাতিত হইতেছে। আসলে এটা বিন্দু পরিমাণ সত্য নয়। আমি যদি ধরি পুরো 100% মিথ্যা। তা আমি চাইবো যে আসলে আপনারা দয়া করে এগুলোর থেকে একটু বেরিয়ে আসেন, রিয়েলিটি মেনে নেন, বাস্তবতা মেনে নেন, সঠিক তথ্য উপস্থাপন করেন যে আসলে আলটিমেটলি আমরা কতটা ভালো আছি আর তারা কতটা অসুখে আছে, জিনিসটা তুলে ধরেন। ধন্যবাদ।